জিজ্ঞেস করলাম, আম্মা আপনার কি কোনো দুঃখ নাই? আম্মা হাসলেন। সারা ঘরে যেন হাসনা হেনা ঝরে পড়ল। লেখা কবিতা কিনা সেটার অনেকগুলো মানে মৌলিক ধারণা থাকে। সেটা হচ্ছে কোনো ধরনের বানান ভুল হবে না। কেউ যদি চ্যাটজিপিটি দিয়ে কবিতা লেখে কোনো ধরনের বানান ভুল হবে না। তো প্রথম আমরা আমাদের অনেক ধকল গিয়েছে, যে জিয়াদ ছিলেন, তারপর আমাদের সালাউদ্দিন জাহাঙ্গীর ভাই ছিলেন, কেফেত ভাই ছিলেন। তো দীর্ঘদিন রাতের পর রাত বসে থেকে ওনারা হচ্ছে এগুলো বাছাই করেছেন। তো একটা পর্যায়ে আশা করছি এখন এসে পৌঁছেছে, এবং আহ, তারা যেটা শাপলা নিয়ে শুধুমাত্র আজকে ক্রেস্ট বা হচ্ছে সম্মানী পুরস্কার দিয়ে যে তারা এখানে থেমে যাবে ব্যাপারটা তা না। আমরা আহ, আশা করছি শাপলাকে আমরা স্মরণ রাখবো, এবং শাপলাকে আমাদের পরবর্তী যে প্রজন্ম আছে তাদের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এটা অনেক বড় একটা ভূমিকা পালন করবে। আবু দারদা আব্দুল্লাহ নামে একজন কবিতা পাঠিয়েছিলেন, পাখি ও প্রার্থনার গল্প, গোপালগঞ্জ সদর থেকে। আমি তার লেখা একটা কবিতা পড়ছি। হতে চায়, বুকে তার পাহাড় সমান দুঃখ। তার কথা শুনে আমার মনে পড়ে গেল আম্মার একটি স্বপ্নের কথা। কত কষ্ট আম্মার জীবনে, তবুও মনটা তার দোয়েলের মতো চঞ্চল। হাসি গল্পে মাতিয়ে রাখেন চারপাশ। বিশাল এক বটবৃক্ষ যেন তিনি, আঁচলের ছায়ায় আগলে রাখেন আমাদের। জিজ্ঞেস করলাম, আম্মা আপনার কি কোনো দুঃখ নাই? আম্মা হাসলেন। সারা ঘরে যেন হাসনা হেনা ঝরে পড়ল। অথচ আমাদের ছোট ভাইটির রক্তে ভিজে আছে শহরের রাজপথ। আম্মা কি সব ভুলে গেলেন? বুড়িগঙ্গার দিকে মুখ করে জানালার পাশে দাঁড়িয়ে আম্মা বললেন, কুলাই স্বপ্নে আইসা কইছে, মা, মা দোয়া করবে। এখন আমি যদি পাখি হয়ে উইড়া যাই, তবু থেকে যাই না যে বসার মানুষ থাকবো কিনা। আম্মার এই প্রশ্নের উত্তর আমার জানা নেই। শুধু বুঝলাম পাখি হওয়ার সমাধান নয়, কারো কারো প্রার্থনা হয়ে টিকে থাকতে হয়, কারো কারো প্রার্থনা হয়ে টিকে থাকতে হয়। অসংখ্য ধন্যবাদ। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।